আমার নাম মুসাম্মদ নাদিরা খাতুন। আমি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বলিয়া গ্রামে আমার বাসা। আমি 2024-25 সালে MBBS ভর্তি পরীক্ষায় চাঁদপুর মেডিকেলে চান্স পেয়েছি। আমার এই মেডিকেলে চান্স পাওয়ার পেছনে একটা বড় গল্প আছে। এই পর্যন্ত আসতে আমার অনেক স্ট্রাগল করা লাগছে। আমার পরিবারের অবস্থা অত ভালো ছিল না, আমাকে সাপোর্ট করার মতন কেউ ছিল না। আমার বাবাই একমাত্র ছিল যে আমাদের পরিবারের সব খরচ চালাতো এবং আমাদের পড়াশোনা করাতো। আমার পরিবারে আব্বু আম্মু এবং আমরা 4 বোন। আমাদের 4 বোনের পড়াশোনার সাথে সাথে আমাদের সংসার চালাতে আমার আব্বুর অনেক কষ্ট হতো। তিনি অনেক কষ্ট করে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন। লেখাপড়ার সময় আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। স্কুলে যাওয়ার জন্য তত ভালো পোশাক ছিল না, লেখা পরীক্ষার ফিস জোগানোর মতো টাকা ছিল না। খেয়ে না খেয়ে অনেক দিন গেছে, খেয়ে না খেয়ে অনেক দিন পরীক্ষা দিতেও গিয়েছি। আমি 2022 সালে SSC পরীক্ষায় এবং 2024 সালের SSC পরীক্ষায় দুটোতেই GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। তখন আমার কাছে একটা সুযোগ ছিল যে মেডিকেলে পড়ার আমার একটা সুযোগ ছিল। দুইটাই আমার A+ আসছে এবং আমি সায়েন্স থেকেই পড়েছি। আমি যশোর উন্মেষ থেকে মেডিকেলের কোচিং করছি এবং আমার আপু সেখান থেকে অনেক সাপোর্ট করছে। সেখান থেকে সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে। আমি যখন কোচিংয়ে নাম্বার কম পেতাম তখন আমি খুবই টেনশনে থাকতাম, খুবই কান্নাকাটি করতাম যে আমি কীভাবে এত কম নাম্বার পেয়ে আমি ভালো রেজাল্ট মেডিকেলে কীভাবে চান্স পাবো। তখন আমার আপু আমাকে সাহায্য করতো, বলতো যে কম নাম্বার চেষ্টা করে যা, অবশ্যই একদিন ঠিকই পারবে। তার প্রেরণায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। সে আমাকে অনেক হেল্প করছে। আমার যত খরচ সব কিছু আমার আপুই বহন করছে। সেখান থেকে আমার আপু সেখান থেকে টিউশনে করাতো। তারপর এমনও অনেক দিন গেছে যে সে রান্না বান্না করতে পারে নাই, আমি না খেয়ে কোচিংয়ে গিয়েছি। আবার সেখান থেকে প্রায় 4-5 ঘন্টা একটানা ক্লাস করে আমি বাসায় এসে না খেয়ে আবার পড়াশোনা করছি। এরকম অনেক দিনই গেছে। সেখানে কলেজে ক্লাস করছিলাম, তখন আমার আব্বু আমার সামনে দিয়ে তরকারি নিয়ে যাচ্ছিল। তখন সময়টা অনেক গ্রীষ্মকাল ছিল, তখন অনেক গরম পড়তো। তখন আমার আব্বু সাইকেল চালাই নিয়ে অনেক সবজি অনেক মাল নিয়ে যাচ্ছে। তখন আমার আব্বুর এত কষ্ট হচ্ছে সাইকেল চালাতে যে আমার আব্বুর পুরো শরীর ঘামে ভিজে গেছে। ওই মুহূর্তটা সত্যি আমার কাছে অনেক খারাপ লাগছিল। ওই আমার আব্বু যে পুরো শরীরটা ভিজে গেছে ওইটা দেখে আমার চোখ দিয়ে এমনি তখন অনবরত পানি পড়ছে ওই মুহূর্তটা দেখে। তখন থেকেই নিজে নিজে শপথ করছি যে আমার আব্বুর জন্যে, আমার পরিবারের জন্যে আমি কিছু করব, তাদের পাশে দাঁড়াবো, তাদের জন্য এরকম কোনো কষ্ট না হয়। সেই জন্য আমি আজ এত কষ্ট করে আজকে এই পর্যন্ত আসতে পারছি। চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি, সেখানে আমার ভর্তি হতে হবে। ভর্তি 2 থেকে 8 তারিখ পর্যন্ত, এর ভিতরে আমার ভর্তি হওয়া লাগবে। কিন্তু ভর্তির জন্য যে বড় একটা অ্যামাউন্ট লাগবে সেটা আমার পরিবার এখন ম্যানেজ করতে পারছি না। সেজন্য আমার পরিবারে আমার আব্বু আম্মু যেরকম দুশ্চিন্তায় আছে আমিও এরকম দুশ্চিন্তায় আছি। এখন আমার একটাই চাওয়া যে আমার সরকার যেন আমার ভর্তির বিষয়টা দেখে এবং আমার কিছু সহযোগিতা করতে পারে। যদি আমি সহযোগিতা করে তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো, আমার আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারবো এবং আমি একজন ভালো ডক্টর হয়ে দেশের সেবা করতে পারবো, সমাজের সেবা করতে পারবো। মা খাইও দিন গে আসুগের খুব কষ্টর ভিতরে আমরা রাখেছি। যেখান থেকে টিউশনি করি নিজেরা নিজেকে পায়ে দাঁড়াতে শিখেছে, শিখেন এখন করে আবার লাট্টু কষ্ট করি লেখাপড়া করিছে, প্রায় টিউশনি করি নিজেকে কাপড় চোপড় জোগাড় করি নিজেরাই ফোনটা আইসিছে। মেডিকেলে চান্স পেয়েছে, এখন অনেক টাকার দরকার। 4-5 বছর 6 বছর ধরে পড়াইতে হবে সেখানে। আমাদের তো তেমন কিছু নেই, যে বাড়ি জমা নেই, ভিটি বাড়ি টুকুন ছাড়া 4 কাটা, আর সেরকম সাহায্যরও কেউ নেই। মেডিকেলে চান্স পাওয়ার পরে এখন ভালো লাগছে, আমরা আনন্দিত রয়েছি। আমি খুশি যে ওই মেয়ে এখন 4-5 বছর ধরো লেখাপড়া করবে, সেসব খরচ তো বহুত টাকা খরচ। তা কীভাবে ডাক্তার হবে, কীভাবে আমরা এখন তার পাস খরচ করব, সেটা তো আমাদের এখন খুব চিন্তাতে আছি। তা আপনারা যদি সহযোগিতা করেন তা আমরা পারবো, নয়তো আমাদের পাড়ার তো কোনো লাইন নেই তো করার।
আমাদের ভাইজি এই যে চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এই মেডিকেলে চান্স পাওয়ার পরে তার পরিবার সে অনেকটা হতাশাগ্রস্ত, যে অনেকেই বলছে যে এখানে লেখাপড়া করতে গেলে মেডিকেলে পড়তে গেলেও অনেক টাকা খরচের বিষয় আছে। সেই হিসাবে আমরা সমাজের বিত্তবান এবং সরকারি পর্যায়ের যে সহযোগিতা আছে, যদি এরকম মেধাবী মেয়ের জন্য তারা সার্বিকভাবে সহযোগিতা করে, কিছু সহানুভূতি দেখায়, তাহলে তার লেখাপড়ার জীবন এবং তার সামনের যে ভবিষ্যৎ, এটা অনেকটাই সহযোগিতার উপরে নির্ভর করে। আমরা কামনা করি যে সহযোগিতাগুলো বিত্তবানদের কাছ থেকে এবং সরকারি পর্যায় থেকে। আমি প্রিন্সিপাল মোহাম্মদ ফারুক হোসেন, অধ্যক্ষ বয়লা মুর্তজা কলেজ। আমার ছাত্রী দীর্ঘদিন আমি এখানে আছি। এখন তার ভিতর থেকে মোসাম্মদ নাদিরা খাতুন এই বছরে সে চাঁদপুর মেডিকেল কলেজে মেধা তালিকায় 3410 সিরিয়ালে চান্স পাওয়ার আমরা গর্বিত। খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওর আব্বার এমন কোনো অবস্থা নেই যে সে ভর্তি বা অন্যান্য খরচ সম্পূর্ণভাবে ব্যালেন্স করি তাকে শেষ নামানোর মতো পরিবেশ তার আমি পাইনি। তো আমার এই কারণেই ভাবছিলাম যে যারা একটু সহৃদয়বান ব্যক্তি, যারা মোটামুটি শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করে, এই মেয়েটাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অর্থ, এটা যদি কোনোভাবেই তার কাছে পৌঁছায় তাহলে ওই পরিবারটা উপকৃত হবে। আমাদের কলারা উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নাদিরা খাতুন, সে এবছর সরকারি মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষা, সেখানে তার মেধার স্বাক্ষর রেখে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কিন্তু এটি আসলে তার জন্য একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে সে তার এই পড়াশোনাটি কন্টিনিউ করতে পারবে কি না। কারণ তার বাবা একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা, তাকে সে এই পড়াশোনার খরচ বহন করতে পারবে কি না এটি নিয়ে তিনি চিন্তিত। আমরা নাদিরাকে ডেকেছিলাম, আমরা তাকে আশ্বস্ত করেছি যে তার মেডিকেল পড়াশোনা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে। এছাড়াও দেশের বিত্তবান মানুষ যদি তার পাশে থাকে, আমার মনে হয় নাদিরার স্বপ্ন একজন সত্যিকারের ভালো মানুষ, একজন ভালো ডাক্তার হয়ে এদেশের মানুষকে সেবা করার যে ব্রত, সেটি সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি।